একদিকে শাকিব খান ফেরত দিয়ে দিচ্ছে অগ্রিম নেওয়া পারিশ্রমিক, হিমশিম খাচ্ছে নির্মাতারা। অপরদিকে এখনও প্রযোজকদের কাছ থেকে পাওনা টাকা পায় প্রয়াত অভিনেতা দিলদার। তবে অ্যামাউন্ট যেটা রয়েছে সেটা আসলেই শকিং। অপরদিকে প্রশ্ন ফাঁস ও কোটা আন্দোলন নিয়ে পোস্ট করায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সুশান্ত পল, কিন্তু এখন তো তিনি আরও বড় বিপাকে পড়লেন। সো প্রথমে আসি শাকিব খানের কাছে। শাকিব খানের ব্যাক টু ব্যাক 3টা সিনেমা সুপার ডুপার হিট দেওয়ার কারণে তো খুব স্বাভাবিক তিনি তার পারিশ্রমিকের ডিমান্ড বাড়াতেই পারেন, এবং ডিমান্ড যে অলরেডি বাড়িয়ে দিয়েছেন এমন গুঞ্জনও এসেছিল। তবে এখন জাগো নিউজের একটা খবর থেকে জানা যায় যে শাকিব খান তার পারিশ্রমিক এমন পর্যায়ে বাড়িয়েছেন যে এখন প্রযোজক এবং নির্মাতারাও হিমশিম খাচ্ছেন। সেই রিপোর্টসে বলা হয় শাকিব খান এখন নতুন ছবির জন্য দাবি করছে 2.5 কোটি টাকা পারিশ্রমিক, এবং কয়েকজন নির্মাতা গণমাধ্যমে এটাও জানিয়েছেন শাকিব খানকে নিয়ে আগে তারা 40 লাখ 50 লাখ টাকায় কাজ করত, কিন্তু এখন তিনি চাচ্ছেন 2.5 কোটি টাকা পারিশ্রমিক। এবং তাদের কথা হচ্ছে 1 কোটি টাকা চাইলেও হতো, কিন্তু 2.5 কোটি টাকা চাওয়া তো অস্বাভাবিক ব্যাপার, এই টাকা তো তুলে আনা অসম্ভব। এবং এখন এটাও জানা যাচ্ছে যেসব প্রযোজকরা বা নির্মাতারা এই পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করবেন না, তাদেরকে নাকি এখন শাকিব খান অগ্রিম নেওয়া যে পারিশ্রমিক ছিল সেটাও ফেরত দিয়ে দিচ্ছেন। যাই হোক, যদিও শাকিব খান এই বিষয়ে কোনো কনফার্মেশন জানায়নি, সো দেখা যাক তার কিছু বলার আছে কিনা। অপরদিকে প্রয়াত অভিনেতা দিলদার, কমেডিয়ান এই দিলদার তো অনেক ধামাকা মুভি উপহার দিয়ে দিয়েছেন, এবং দিলদার চলে গেছেন আজ থেকে প্রায় 23 বছর আগে। কিন্তু তার 2 মেয়ের দাবি এখনও প্রযোজকদের কাছ থেকে দিলদার প্রায় 80 লাখ টাকার মতো পারিশ্রমিক পায়। তাদের কথা হচ্ছে দিলদার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর যেইভাবে সাপোর্ট পাওয়ার কথা ছিল সেইভাবে সাপোর্ট তারা ফিল্ম ইন্ডাস্ট্রির কারো কাছ থেকেই পাননি, বরং এই 80 লাখ পাওনা টাকা এখনও রয়ে গেছে। যদিও তার মেয়েদের কথা হচ্ছে এই পাওনা টাকা নিয়ে তাদের কোনো আফসোস নেই, কোনো কমপ্লেনও নেই, শুধু তারা চান তার বাবাকে যেন সবাই সারা জীবন মনে রাখে। ফাইনালি আসি সুশান্ত পালের কাছে। সুশান্ত পালকে নিয়ে তো মাঝখানে এমন গুজব উঠেছিল যে প্রশ্ন ফাঁসের সঙ্গে তিনিও জড়িত, এবং ফাঁস করা প্রশ্ন কিনেই তিনি বিসিএস ক্যাডার হয়েছেন। যাই হোক, যদিও এটা গুজব বলেই পরে প্রমাণিত হয়, তবে এইসব প্রশ্ন ফাঁস এবং কোটা আন্দোলন এগুলো নিয়ে তিনি কেন চুপ, তার মতো ইনফ্লুয়েন্সার কেন কোনো কথা বলছেন না, এটা নিয়ে তার ফলোয়ার্সদের অনেক অভিযোগ ছিল। তো এই অভিযোগের ভিত্তিতে তিনি সম্প্রতি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে বেশ কড়া ভাষায় তিনি বলেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন, আরও ভালো হয় ব্লক করে দিলে। তিনি এটাও বলেন, বারবার এভাবে বিরক্ত আর করবেন না, যদি বিরক্ত করেন তাহলে আমি নিশ্চিতভাবে আপনাকে ব্লক করব, তাতে করে আপনার সম্মান বাড়বে না বরং কমবে। এবং তার এই পোস্টের পর তাকে ঘিরে হিউজ সমালোচনা হচ্ছিল এবং তার ফলোয়ার্সও অনেক কমে যাচ্ছিল। কিন্তু এখন জানা গেছে তার সেই পেজ যেটার ফলোয়ার্স ছিল 1.8 মিলিয়ন, সেই পেজটাই এখন গায়েব হয়ে গেছে। যাই হোক, এটা নিয়ে নানাজনের নানা রকম রিয়াকশন। কেউ কেউ আবার এটাও বলছে, ভাই তিনি এখন সরকারি কর্মকর্তা আর কোটা আন্দোলন সরকারের বিপক্ষে, সো তিনি খামাখা কেন কোটা আন্দোলনের পক্ষে কথা বলে নিজের চাকরি হারাবেন, তার কাছে এইসব বিষয় জানতে চাওয়াই তো অযৌক্তিক।